নমস্কার। হরে কৃষ্ণ। জয় হনুমান। শনিবার 108 বার হনুমান মহামন্ত্র জপ করুন, ফল পাবেন হাতে নাতে। কথা প্রমাণিত হয়ে গেছে। প্রতিদিন সকালবেলা স্নান সেরে যদি হনুমান চল্লিশা পাঠ করা যায় তাহলে সব ধরনের কষ্ট কমে যেতে শুরু করে। কথিত আছে হনুমান চালিসার সঙ্গে থাকার কারণে জেলখানায় থাকাকালীন তুলসী দাসের কোনো কষ্টই হয়নি। হনুমান চালিসা পাঠ করার মধ্যে এমন একটি শক্তি আছে যা আমাদের চারপাশের নেগেটিভ শক্তিকে সরিয়ে দিয়ে পজিটিভে ভরিয়ে তুলতে সাহায্য করে। পজিটিভিটি শক্তি খুব দ্রুত বৃদ্ধি পায় হনুমান চালিসা পাঠ করলে। অনেকের মতে হনুমান মহামন্ত্র পাঠ করলে নানা রকম উপকার পাওয়া যায়। হনুমান চালিসা যে কেবল শনিবার পাঠ করা ভালো তা নয়, প্রতিদিনই হনুমান চালিসা পাঠ করলে উপকার পাওয়া যায়। শাস্ত্রে বলে হনুমান চালিসার সঙ্গে থাকার কারণে জেলখানায় থাকাকালীন তুলসী দাসের কোনো কষ্টই হয়নি। তাই তো বলা হয় জীবন থেকে কষ্ট দূর করতে এই বইয়ের শরণাপন্ন নেওয়া একান্ত প্রয়োজন। শুধু তাই নয়, কথা প্রমাণিত হয়ে গেছে যে প্রতিদিন সকালবেলা স্নান সেরে যদি হনুমান চালিসা পাঠ করা যায় তাহলে সব ধরনের কষ্ট কমতে শুরু করে। সেই সঙ্গে মেলে নানা উপকার। 40 অধ্যায়ে হনুমান চালিসার রচনা করেন রামভক্ত তুলসীদাস। পুরানো নথি ঘেঁটে জানা যায় যে হনুমান চালিসা লেখার পিছনে যে কারণ রয়েছে। কথিত আছে তুলসীদাস একদিন মোগল সম্রাট ঔরঙ্গজেবের দরবারে গিয়েছিলেন। সেখানে সম্রাট তাকে আদেশ দেন যে তিনি শ্রীরামের সঙ্গে দেখা করতে চান। এর উত্তরে কবি জানায় ভক্তের ভক্তি বিশ্বাস শীর্ষে না পৌঁছালে ভগবান রামের দেখা পাওয়া সম্ভব নয়। লেখকের এই উত্তরে ঔরঙ্গজেবের একবারেই পছন্দ হয়নি। এর ফল হিসাবে কবিকে দেয়া হয় কারাদণ্ড। অন্ধকার কারা কুঠিরে সময় কাটানোর সময় তুলসীদাস হনুমানের সম্পর্কে যা অনুভব করেছিলেন তাই তিনি লিখতে শুরু করেছিলেন। ধীরে ধীরে লেখকের ভাবনায় শব্দের মাত্রা বাড়তে শুরু করে। দেখতে দেখতে শব্দরন্ধ আরও বেড়ে যায়। জন্ম হয় এক শক্তি কুণ্ডের, যার নাম হয় হনুমান চালিসা। কথিত আছে হনুমান চালিসার সঙ্গে থাকার কারণে জেলখানায় থাকাকালীন তুলসীদাসের কোনো কষ্টই হয়নি। তাই তো বলা হয় জীবন থেকে কষ্টের চিহ্ন মেটাতে এই বইয়ের শরণাপন্ন হওয়া একান্ত প্রয়োজন। শুধু তাই নয়, কথা প্রমাণিত হয়ে গেছে যে প্রতি শনিবার সকালবেলা স্নান সেরে যদি হনুমান চালিসা পাঠ করা যায় তাহলে সব ধরনের কষ্ট কমে যেতে শুরু করে। সেই সঙ্গে মেলে নানা উপকার। মানসিক শান্তি, মনের জোর বৃদ্ধি পায়। চালিসা পাঠ করলে কী কী উপকার পাওয়া যায় দেখে নেওয়া যাক। কর্মক্ষেত্রে চরম সফলতা আসে। এমনটা বিশ্বাস করা হয় যে হনুমান চালিসা পাঠ করার মধ্য দিয়ে যদি নিয়মিত শ্রী হনুমানের আরাধনা করা যায় তাহলে মনের ইচ্ছা পূরণ হয়। সেই সঙ্গে কর্মক্ষেত্রে সফলতা আসে। এর ফলে অর্থনৈতিক উন্নতি ঘটতে থাকে। মানসিক শান্তি, মনের জোর বৃদ্ধি পায়। এমনটা বিশ্বাস করা হয় যে শনিবারের পাশাপাশি প্রতিদিন যদি হনুমান চালিসা পাঠ করা যায় তাহলে চারিপাশে পজিটিভ শক্তির প্রভাব বেড়ে যায়। এর ফলে মনের জোর বাড়তে শুরু করে। ফলে জীবন পথ চলতে চলতে যতই বাধা আসুক না কেন তা এড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে কোনো কষ্টই হয় না। বাধা কেটে যায়। কখনো কখনো আমাদের সামনে এমন বাধা আসে যে সেই সময় কি করা উচিত তা ভেবে পাওয়া যায় না। এমন পরিস্থিতিতে হনুমান চালিসা পড়া যদি শুরু করতে পারেন তাহলে বাধা কেটে যেতে শুরু করে। খুব একটা সময় লাগে না। তাই যদি কোনো সমস্যা বহুদিন ধরে চলতে থাকে তাহলে আজ থেকেই হনুমান চালিসা পড়া শুরু করুন। দেখবেন হাতে নাতে ফল পাবেন। নেগেটিভ শক্তি ধারে কাছেও ঘেঁষতে পারবে না। কথা অনেকেই বিশ্বাস করেন যে আমাদের চারপাশে ঘোরাফেরা করে আত্মা বা নেগেটিভ এনার্জি নানাভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যায়। এমন ক্ষতির হাত থেকে বাঁচতে নিয়মিত হনুমান চালিসা পড়া উচিত। কারণ হনুমানের ভয়ে যে কোনো ধরনের নেগেটিভ শক্তি
থাকতে পারে না, দূরে যেতে বাধ্য হয়। শুধু তাই নয়, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের খারাপ দৃষ্টি থেকে বাঁচতে হনুমান চালিসা সাহায্য করে থাকে। এবার বুঝতে পারছেন তো দৈনন্দিন জীবনের টানাপোড়েনের মাঝেও সুখে থাকতে হনুমানের সঙ্গে সঙ্গ নেয়ার প্রয়োজন কতটা। স্ট্রেস, মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়া যায়। আজকের দিনে দেখতে পাবেন মারণ রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। সেই সবকটি রোগের সঙ্গে স্ট্রোকের সরাসরি যোগ আছে। তাই সুস্থভাবে বাঁচতে যদি চান, তাহলে স্ট্রেস ও মানসিক অবসাদকে বাগে আনতেই হবে। নিয়মিত হনুমান চালিসা পড়া শুরু করলে স্ট্রেস লেভেল তো কমবেই, সেই সঙ্গে মনের খুশিও ভরে উঠবে। শনির সাড়াসাতির প্রভাব কমতে থাকে। সকলেই জানেন যে শনির মহাদশা চললে জীবনে কোনো কিছুই ঠিকমতো চলে না। একের পর এক বাধা দুর্বিষহ হয়ে ওঠে জীবন। এমন পরিস্থিতিতে সুখের সন্ধান দিতে পারে একমাত্র হনুমান চালিসা। বিশেষজ্ঞরা বলেন নিয়মিত হনুমান চালিসা পড়া শুরু করলে শনির দশা কমতে শুরু করে, সেই সঙ্গে নানাবিধ বাধার জাল থেকে মুক্তির সন্ধান মেলে। কর্মের ফল থেকে নিস্তার নেই। কথাই বলে যেমন কর্ম তেমন ফল। অন্যের ভালো করলে আপনার সঙ্গেও ভালো হবে। আর যদি অন্যের খারাপ করেন, তাহলে শান্তির জন্য কোথাও আপনি শান্তি পাবেন না। কিন্তু নিজের ভুল বুঝে খারাপ কর্মের ফল থেকে যদি নিস্তার পেতে চান, তাহলে নিয়মিত রাতের বেলা ভালো করে হাত পা মুখ ধুয়ে হনুমান চালিসা প্রথম ধাপটা পড়া শুরু করুন। নিয়মিত এমনটা করলে দেখবেন আপনার কোনো ক্ষতি হবে না।